আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব গর্ভ অবস্থায় কাশি। গর্ভ অবস্থায় কাশি বড় বিরক্তিকর ব্যাধি। ঠান্ডা লাগা বা ঠান্ডা পানিতে গোসল করা বা ঠান্ডাতে কাজ করা, বাড়িঘর ঝাড়ু দিতে গিয়ে নাকের ভিতর দিয়ে ধুলা প্রবেশ করা ইত্যাদি নানাবিধ কারণে আমরা গর্ভ অবস্থায় কাশি হতে পারে। গর্ভ অবস্থায় কাশির এটি খুবই ঝুঁকিপূর্ণ। অবশ্যই রোগীর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রাখে। এটি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে সহজভাবে এটাতে আরোগ্য লাভ করা সম্ভব। আমরা সর্বপ্রথম যে মেডিসিনটি দিয়ে রোগীকে ট্রিটমেন্ট দিব, মেডিসিনটি হচ্ছে কোনিয়াম। কোনিয়ামের গর্ভবতীর কাশি দিন অপেক্ষা রাত্রের বৃদ্ধি পায়। রোগী চোখ বন্ধ করলে মাথা ঘুরায় বা শীতকাতর, এই ধরনের লক্ষণগুলো আমরা পাইলে আমরা কোনিয়াম ব্যবহার করব। কোনিয়াম 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপকৃত না হলে পরবর্তীতে আমরা 200 শক্তি পাওয়ার চেঞ্জ করে সকাল বিকাল 2 বেলা দিতে পারি। ক্যালিব্রোম গর্ভবতীর গলা খুসখুস করে দমকা কাশি হতে থাকে, দিনে কম এবং রাত্রে বেশি হতে পারে। ক্যালিব্রোমের এই লক্ষণটা আমরা সবসাথে খেয়াল রাখবো যে রোগীর গলার ভিতর খুসখুস করে এক ধরনের চুলকানির মতো হতে থাকে, যার ফলে রোগী অনবরত কাশ দিতে থাকে। এই লক্ষণগুলো পেলে আমরা ক্যালিব্রোম 200 শক্তি দিয়ে সর্বপ্রথম ট্রিটমেন্ট করা উচিত। সকালে এবং বিকালে 2 বার করে দেওয়া যেতে পারে। ব্রায়োনিয়া কোষ্ঠবদ্ধ বা পায়খানা কষা, যা এই যেসব গর্ভবতী কাশি সকালেও রাত্রে বেশি, তথা আমরা ব্রায়োনিয়া দিতে পারি। ব্রায়োনিয়ার আরও লক্ষণ, কাশ দিলে বুকে ব্যথা পায় কিংবা পুরা শরীর ব্যথা নাড়িয়ে দেয়, এই কারণে আমরা ব্রায়োনিয়া দিতে পারি। ব্রায়োনিয়ার রোগী চুপচাপ করে থাকতে পছন্দ করে বা শুয়ে থাকতে পছন্দ করে। আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তীতে আমরা পাওয়ার চেঞ্জ করি 200 শক্তি সকাল এবং বিকালে দিতে পারি। কস্টিকাম গর্ভবতীর কাশতে কাশতে অষাঢ়ে প্রস্রাব ত্যাগ হয় বা মূত্র ত্যাগ হতে পারে। যেমন কাশ দিতে দিতে প্রস্রাব ধরে রাখতে পারে না, কাপড় চোপড় নষ্ট করে ফেলে। কস্টিকামের রোগী মিষ্টি অপছন্দ করে বা শীতকাতর, মাংসপ্রিয়, এই ধরনের লক্ষণ বিবেচনায় আমরা কস্টিকাম দিতে পারি। অনেক সময় কস্টিকামের কাশতে কাশতে গলা বসে যায়, আমরা গলা ভেঙে যায়, অনেক ভাষায় বলি। এই কস্টিকাম আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপকৃত না হলে পরবর্তী সম্পূর্ণ আরোগ্য না হলে আমরা 200 শক্তি দিনে 1 বার করে দিতে পারি। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ম্যাকফস 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে গর্ভবতীর কি করা যায়? পথ্যপাত্য হিসাবে আমরা গর্ভবতীর কাশিতে অধিক ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে বলবো। হালকা গরম পানিতে গোসল করা ভালো। খাবার দাবার হালকা গরম খাওয়াই উত্তম। পথ্যপাতের আর কোনো ধরাবাধা নিষেধ নেই বা স্বাভাবিকভাবে কাজকর্ম করা উচিত, যেন কোনোভাবে ঠান্ডা যেন না লাগে। যেহেতু গর্ভাবস্থায় মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা সহজে যে কোনো জীবাণু বা অসুস্থতা লেগে যেতে পারে, ওইদিকে দৃষ্টি রেখে রোগী সম্পূর্ণ চিন্তা ভাবনা করে চলা উচিত। আমাদের এই মেডিসিনগুলো আমরা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেডিসিন লিখে দেব, যার যা লক্ষণ বিবেচনায় রোগী যেন ওই মেডিসিনটাই সেবন করেন এবং যদি সম্ভব হয় একজন ভালো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উচিত।